আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি। সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই বন্ধ করো, বিজেপির গুন্ডাবাজি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আইসি চলেন চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় 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 হায়। এসডিপি চণ্ডীতলা, হায় 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 হায়। এসডিপি চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় হায়। আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল, বড় ইউজ বল ছুড়েছে। আমি বুঝতে পারছি না, আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি ভেবে আমাদের আগের সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটর সাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে ওদের স্বামী ছিল। রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আবার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওদের, ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কেও দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুড় দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা কি বাংলার, আমি মানুষের কাছে আবেদন জানাই, পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন জানাই, যে 70 বছর বয়সে রাজনীতি করতে এসো, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি। সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই প্রথম পশ্চিমবাংলার মাটিতে আমরা এইভাবে আঘাতপ্রাপ্ত হলাম। জনরোষের নাম করে যা বলছে, এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন এরা করেনি। এরা এই জন্য আজকে বড় বড় তার চূড়ান্ত জায়গা
একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করো না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলা যায়, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না। এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা জাগবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, যে যেখানে আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপি চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। দাদা এখন দাদা হাসপাতালে যাই বলবো আজকে চল্লিশ বিধানসভার কাছে ক্ষমতা বলছি